হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি মন্দারমণি ঘুরতে। অনেক সকাল হয়ে গেছে, উঠে গেছি ঘুম থেকে। এখন বাড়ির সামনে গাড়ি আসবে, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন অনেক ভোরবেলা, রেডি টেডি হয়ে সবাই মিলে এখন বেরোবো। তো দেখা হবে মন্দারমণিতে। তো চলো, টাটা। তো দেখো, বাড়ির সামনে গাড়ি চলে এসেছে। আর অনেক ভোরবেলা ছিল, তখন প্রায় সকাল 6:20 বাজে। তো আমরা ব্যাগপত্র রেখে দিলাম, সব কিছু গুছিয়ে রেখে দিলাম। তারপর এবার আমরা এক এক করে গাড়িতে উঠে পড়লাম। তো খুব ভোরবেলা ছিল, শরীরটা মানে ভালো লাগছিল না, ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু মনের মধ্যে মজাই হচ্ছিল যে আর কিছুক্ষণ পরেই একটা দারুণ সি পিস দেখতে চলছি মন্দারমণিতে। মানে এটা ভেবে জাস্ট মানে কি বলবো আর কি, বুঝতেই পারছো কতটা মজা হয়। তো আমাদের গাড়ি ছেড়ে দিল, এইবার পাড়ার মধ্য দিয়ে যাচ্ছি আর কি। এবার মানে এগোচ্ছে আর কি গাড়ি। আর হয়তো কয়েক ঘন্টা পরই মন্দারমণি বিচে যাব, সেটা ভেবে সত্যি মানে মনটা কীরকম একটা লাগছিল। তো দেখো, গাড়ি যাচ্ছে আর কি। আর আকাশটা কিন্তু পরিষ্কারই ছিল, যদিও সেটা বেশিক্ষণ স্টে করেনি। কিছুক্ষণ পরে আকাশটা আবার মেঘলা হয়ে গেছে, আর একটু বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে। তো ভাবছিলাম বাবা, মন্দারমণিতে যাচ্ছি জাস্ট একদিনের জন্য, যদি বৃষ্টি হয় তো কী হবে, মানে হয়তো সেভাবে বেরোতেই পারবো না, হোটেলে থেকে জাস্ট একটা দিন পুরো নষ্ট করে চলে আসবো। কিন্তু সেটা কিন্তু হয়নি। দেখো, এখন বৃষ্টি হচ্ছে, আর কিছুক্ষণ পরেই আবার রোদ চলে এসছে। তো যাচ্ছি আমরা বিভিন্ন ব্রিজের উপর দিয়ে, কি সুন্দর সুন্দর জায়গা, চারদিকটা গ্রিনারি, খুব ভালো লাগছিল। বিভিন্ন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, সত্যিই মন ভালো লাগছিল। ভোরবেলা বেরোনোর মজাটাই আলাদা, খুব ভালো লাগে মনটা। আর এত জল জমেছে কিছু কিছু জায়গায়, যখন গাড়ি যাচ্ছিল তো বুঝতে পারছিলাম মানে প্রচুর জল জমেছে। তো আর কি করার, বৃষ্টি থেমে গেছে। তখন আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি, আর রোদ বেরিয়ে গেছে। তো মনটা তো মানে ভালো লাগছে রোদ বেরোনো দেখে। তো দেখো, আরও একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো।